জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এবং উপস্থিত আছেন বিভিন্ন এনজিও, বেসরকারি প্রতিষ্ঠান, অংশগ্রহণকারীবৃন্দ, সুধীবৃন্দ, সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় সাংবাদিক বিন্দুকে। শরীরটা আমার, এটাকে যত্ন করার দায়িত্ব আমাকেই নিতে হবে। আমি যদি সুস্থ হই তাহলে আমি আমাকে ভালো রাখতে পারবো এবং মানুষের জন্য অনেক অবদান রাখতে পারবো। এই উপলব্ধিটা আমার মনে নতুন করে জাগ্রত হওয়ার কোনো কারণ নেই। এখন আমাকে আমার স্বাস্থ্যের সেবা করবে। এখন এখানে আজকে বিশ্ব হাত ধোয়া দিবসের অনুষ্ঠান উদযাপিত হচ্ছে সারা পৃথিবী। এখন আমাদের সমস্ত শরীরকে আমরা হাইজিন, ক্লিন রাখতে হবে। তো সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে হাতকে। হ্যান্ড ইজ গ্যাপিং প্রায়োরিটি। ওয়াই? থ্রু দ্য হ্যান্ড লট অফ প্যাথোজেন কুড বি ডিসিমিনেটেড। অনেক রোগ ব্যাধি বিস্তার লাভ করতে পারে। তো সে কারণে হাতটা যদি আমরা নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, কারণ হাতের মাধ্যমে কি হয়, আমরা 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 হয়তো বা স্পুন ইউজ করে খেলাম, কিন্তু আমরা তো অনেক কিছু ধরি এবং আমরা আমাদের হাতে যে কোনো রোগ জীবাণু বহন করতে পারি। এবং সেখানে আমি হয়তো আমার নাকে হাত দিব, কানে হাত দিব, চোখে হাত দিব এবং ওই সমস্ত সুযোগগুলোর মাধ্যম দিয়ে আমার শরীরে বিভিন্ন ধরনের রোগ জীবাণু ঢুকতে পারে। তো এই জন্য ওয়ান্স আই মেক মাই হ্যান্ড রেগুলার ক্লিন অ্যান্ড ইফ ইট ইজ অ্যাবসলিউটলি ফ্রি, আমি যদি রেগুলার করি, হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ ফর মি? অ্যাডভান্টেজ দ্যাট আই ক্যান সেভ মাইসেলফ ফ্রম দ্য মেনি সোর্স অফ দ্য ডিজিজ। তো তাইলে এই কাজটি আমি একটা অভ্যাসে পরিণত করে ফেলি। তো অ্যাবাউট মাইসেলফ অ্যাকচুয়ালি সামহাউ আই আননোনলি লার্ন to make the hand clean. So this is why actually I myself, it becomes my habit. Even after doing few job in the desk, আমি তখন একটু উঠলেই আমি মনে করি যে ওয়াশরুমে গেলেই সাথে সাথে হাতটাকে সাবান দিয়ে পরিষ্কার করে ফেলা একটা অজান্তে আমার মধ্যে একটা অভ্যাসে পরিণত হয়েছে। তো যার জন্য আই এম গেটিং দ্য সাম বেটার চান্স টু কিপ মি সেফ ফ্রম দ্য সাম ডিজিজেস। আমরা কোভিডের গুড এক্সপিরিয়েন্স আমাদের আছে। কোভিডকালীন সময়ে আমরা বিভিন্ন ধরনের, বিশেষ করে কোভিড ভাইরাসটা সেটা আপনার কোনো মিডিয়ার মাধ্যমে না, সরাসরি ইট কুড বি পেনিট্রেটেড ইন বডি। যার জন্য মানুষ হাত পরিষ্কার রাখার ব্যাপারে যথেষ্ট ভালো জ্ঞান ইতিমধ্যে রপ্ত করেছেন এবং এটা দিয়ে আমরা উপকারও পেয়েছি। কারণ বাংলাদেশ তো এখন ক্রস সেকশনাল এফোর্ট দেওয়ার কারণে বাংলাদেশ আজকে সারা পৃথিবীতে কোভিড ম্যানেজমেন্টের নাম্বার 5 কান্ট্রি এবং এশিয়ার মধ্যে কোভিড ম্যানেজমেন্টের নাম্বার 1 কান্ট্রিতে স্পোর্ট হ্যাভ বিন অ্যাচিভ। তো এটা সম্ভব হয়েছে আমাদের এই সমস্ত আমাদের সরকারের বিভিন্ন ধরনের। তো এই হাত ধোয়াটা সবচেয়ে এখানে একটা গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। সো আমাদেরকে এই কাজটা করতে হবে। আর এখানে হাইজিন এবং ক্লিননেসের ব্যাপারে এটি যে ইউনিভার্সাল। এখন আপনি পরিষ্কার পরিচ্ছন্ন যদি থাকার জন্য আপনাকে সব কিছুতে পরিষ্কার পরিচ্ছন্নতা লাগবে। আমরা হ্যান্ডটাকে এখানে প্রায়োরিটি দিচ্ছি। এটি যে কমন ইস্যু, ফুল ওভার দ্য ইউনিভার্সাল ইস্যু। সারা পৃথিবীতে সবাই এটাকে গুরুত্ব দিচ্ছে, একটা আন্ডার কালেকটিভলি অ্যাফোর্ড দিয়েছে। তো আমরাও এটাকে অ্যাফোর্ড দিচ্ছি। আর এই অনুষ্ঠান যেটা নাকি এখানে উদযাপন করা হচ্ছে, এটা আমার এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আমাদের কিছু মেসেজ ডিসিমিনেটেড হয় সমস্ত সমাজের মানুষের কাছে। তো মানুষ সেজন্য তখন উদ্বুদ্ধ হবে এবং এই জিনিসটাকে ভুলবে না যে না, আমি হাতের ব্যাপারে আই হ্যাভ টু বি কেয়ারফুল। তো এটা আমাদের প্রোগ্রাম না, বাংলাদেশের প্রোগ্রাম না, আপনার প্রোগ্রাম না, এটা হলো যে সারা পৃথিবীর প্রোগ্রাম। সারা বিশ্ব হাত ধোয়ার উপরে গুরুত্ব দিয়েছে এবং এটা আপনারা পালন করছেন। তো আমি মনে করি হাত ধোয়ার বিষয়টার পাশাপাশি আরও অনেকগুলো ক্লিননেসের বিষয় আছে। যেমন আপনার বডিকে আপনি ক্লিন রাখেন, আপনি কাপড় চোপড় যেটা পরেন এটা পরিষ্কার পরিচ্ছন্নতা করেন। তারপরে দিয়ে আপনি যে খাওয়া দাওয়া করেন, এরপরে হাত যদি হাতে খান হাতটা ধুয়ে ফেলেন। কারণ এখানে যদি আমরা এগুলো ব্যাপারে সচেতন হই, পাশাপাশি আরেকটা বিষয় হলো, যেমন আমরা প্রতিদিনই
কিছু বর্জ্য উৎপাদন করি। এই বর্জ্যটা করতে হয় আমরা ওয়ান্স উই আর নট এ দিস স্ট্যাটাস অফ দ্য ইকোনমি, আমরা একসময় অর্থনীতির এই অবস্থায় ছিলাম না, আমাদের মাথাপিছু আয় এত বেশি ছিল না, মাথাপিছু আয়ের পরিমাণ ছিল কম। সো উই আর কনজিউমিং লেস as because we do not have the money to buy our required product or surplus product whatever we are consuming. So as because our per capita income rise, our per capita consumption rise এবং per capita waste rise, ওয়েস্টটা রাইজ করবে। আপনি যখন ভোগ করছেন তো ভোগের সাথে আপনি এখানে মধ্যে যে সমস্ত পণ্য ভোগ করছেন, যেমন ওয়ান্স উই ডু নট হ্যাভ দ্যাট দিস কাইন্ডস অফ এ লাক্সারিয়াস প্যাকেজিং modern packaging at shop, that is your product that once you want to sell, it has to be presented in such a way that the actually buyer will be attracted. So this is why a lot of packaging material is producing every day. এই প্যাকেজিং ম্যাটেরিয়ালগুলোকে আপনি আপনার পর্যায় থেকে আপনি যদি এটাকে সংরক্ষণ না করেন এবং যত্রতত্র যদি ফেলে দেন তাহলে পরিবেশটা নষ্ট হবে। অতএব ইউ হ্যাভ টু ডু সামথিং এলস ফ্রম ইউর ওন পার্ট, আপনি এটাকে প্রিজার্ভ করবেন। তারপরে দিয়ে আমাদের সিটি কর্পোরেশন অথবা গভর্নমেন্ট হ্যাজ এ ইনিশিয়েটিভ টু কালেকটিভলি অল ওয়েস্ট উইল বি ইলিমিনেটেড। এটার জন্য আমাদের কর্মসূচি আছে। সে আমি রাস্তাতে গাড়ি থেকে আমি একটা ওয়েস্ট ফেলে দিতে পারি, যেমন আমি একটা চিপস খেয়েছি অথবা কোনো একটা প্রোডাক্ট ভোগ করছি, আমি কোকা কোলা খেলাম, তো সে কোকা কোলার বোতলটা আমি রাস্তায় ফেলে দিলাম, তো এটা তো আসলে পরিবেশের জন্য ক্ষতিকর। তো এখন এখানে আমরা তো এই বিষয়টা নিয়ে আমাদেরকে সতর্ক হইতে হবে। আমরা প্রত্যেকে যদি সতর্ক হই, প্রত্যেকে যদি প্রত্যেক দায়িত্বশীল হই, তাইলে কিন্তু আমাদের পরিবেশ এত অপরিচ্ছন্ন হবে না। তারপরে দিয়ে এগুলা আপনার দায়িত্ব আপনি পালন করেন, সমাজের দায়িত্ব সমাজ পালন করবে, রাষ্ট্র তার দায়িত্বের যেটা রাষ্ট্রের উপর ডেলিকেটেড রেসপন্সিবিলিটি হ্যাজ টু বি, অফকোর্স দে হ্যাজ টু বি পারফর্ম বাই দ্য স্টেট, এবং স্টেট আমরাও কালেকটিভলি আগে আসতেছে। তো এই দেশটা আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন নিয়ে স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিলেন যে আমরা উন্নত দেশ বানাবো। আজকে আমার সামনে I am watching good numbers of girls and boys. Looks they are very smart. How this smart have been gained? Because lot of opportunity by this time. We should not forget. Actually, before 15 years, it is the record. I am not originating. This is the record, and it is the truth. The peoples of this country was suffering miserably. They have a shortage of the food, they have a shortage of the education, the cloth, they do not have the right education, no communication, health care, many fundamental issue was very, and huge deficiency of the food production. Now we are in a good status under the leadership of the present government and honorable Prime Minister. Actually, I am not just to scale up the government's image, I am not in delivering this issue. Actually, this country was suffering. So we do not have any human right. And global community have an impression, oh, if any country, if Bangladesh could develop, so or they can survive, or they can go ahead, so no country in the world will be behind. But we prove by ourselves that actually now Bangladesh became a case study country. Many countries of the world, they are commenting that go Bangladesh and see and know how within the soonest time, despite a lot of challenges, huge population, small territory, and there are a lot of climate challenges. There is a cyclone, erosion, and flood, and saline infusion, lot of challenges here. Despite all these challenges, but Bangladesh could manage all the challenges and scale up its status, in such a status, which is very, I think, it becomes a remarkable status at this moment because the right leadership. Because as I told, our father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman,
On the basis of a dream, she lead the country to scale up as a developed country. So now the right way we are going ahead. After assassination of the father of the nation, we have been lost our right way to go ahead, and we did not have any vision, and all ambition have been lost. But now, as because we are following that philosophy, guideline, and roadmap of the father of the nation. What is our goal? We have to scale up the country in the level of the development. When I was a student, when I was a young man and involved in my cross-sectional profession, so I was hearing, oh, any country in the world. So I was hearing that, oh, this country do not have hope. But now I have a confidence. Even nobody help us. I, with my own effort, own capacity, indigenous resources, I can scale up my position. So this is this is why, not a minister, being a citizen of the country, I believe actually this procedure, this kinds of a governance and a leadership, once could continue, definitely will reach our country as a developed country. So I just as because আমাদের অনেক ইয়াং জেনারেশন আমার সামনে আছে, তো I believe we are dreaming to see the young generation. The program is prepared. You see, আমাদের বিদ্যুৎ উৎপাদন ছিল খুবই সামান্য 1600 মেগাওয়াট ক্যাপাসিটি ছিল। আজকে বিদ্যুৎ কত উৎপাদন হয়? আজকে প্রায় 27,000 মেগাওয়াট উৎপাদন হয়। আগে 20% লোক বিদ্যুৎ পেত, এখন সব মানুষ বিদ্যুৎ পায়, 100% কাভারেজ। We did not have the internet connectivity, but now everybody can enjoy internet facility. Either you are living in hill or coastal area, wherever you are living. So, but you are urban or rural. About the communication, we have all villages connected with a pakka road, constructed road. So you can reach to your destination according to your requirement smoothly. There is no problem here. So community clinics happen করা হয়েছে। Community মাধ্যম দিয়ে, even you are the poor man, you do not have the money to buy the medicine. I know, might be in front of me those who are appeared here, and the foreign people might be they are not experienced. You see, many people who are suffering miserably. They have some disease, fever, this, that, but they could not buy one normal thing tablet. They could not go to the doctors. So this is with this kinds of a problem mitigation aim the community clinic have been set up. আমাদের প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা বাড়িতে এখন প্রাইমারি স্কুল আছে। ওমেন মেয়েদেরকে আমাদের এখন জেন্ডার ইকুয়ালিটির কথা বলা হয়েছে, মুভমেন্ট এম্পাওয়ারমেন্টের কথা বলা হয়েছে। এটা গভর্নমেন্ট বিশ্বাস করে এই কারণ নারী পুরুষ সবাই মিলে সম্মিলিতভাবে কাজ না করলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো না। তো লক্ষ্যে পৌঁছতে হলে women has to be educated, and they have to get the chance to participate in nation building, and they have to get the chance to contribute by themselves, and they have to get the chance to grow up themselves with the capacity. And this is why before there is no High Court division judge was the woman. Now this bar have been withdrawn, and those secretary could be the woman. But now everywhere many numbers of the secretaries here, and district commissioner, and the SP of the police, superintendent of the police. Now many girls, and in Major General and the Colonel, Brigadier General, the Army and Navy, many girls is joining. And in the public representative, lot of numbers. All this changes because of the leadership of the Sheikh Hasina and philosophy of the father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman. So, and this kind of a saying. So we are in a confident status. We are the platform where we are standing. There we can dream. We have a dream. We have fixed the roadmap.
and you could carry on to fulfill your ambition, and you are the right guy, young people. You have to take the responsibility. I believe Bangladesh is a country, all the people is very law-abiding, submissive, and hardworking. This is the big asset of us. This is the big asset. I have traveled many countries of the world, and I learned a lot of things. I have seen many things. I really feel proud about the nation Bangladeshi. People are much more better compared to you. But it was our failure. Whatever disgusting definition might be we have received earlier, আমরা মেসকিনের জাতি, ভিক্ষুকের জাতি, আমাদের মধ্যে কিছু হবে না, এই কথাগুলোর জন্য these are not applicable actually for us in true sense. True sense is the failure of the leadership. Now we have a right leadership. This is why we are going ahead, and we believe humanity and justice is universal, and everybody will get the chance. Everybody have a right to enjoy the right justice and all the opportunity. State is committed and leadership is committed, and the country is going ahead. তো আমি সবাইকে আশা করি, আমি মনে করি হ্যান্ড ওয়াশটি আমাদের একটা উপলক্ষ। আমরা হ্যান্ডকে ওয়াশ করব, ইট ইজ দ্য ফান্ডামেন্টাল ওয়ান। এর পাশে আমার সমস্ত বডিকে করব, আমার পরিবেশ করব, আমার বাসা করব। আমি বলি normally once we enter in any premise or your house or our house, so once I see everything is very clean, oh, might be they are not so rich. In the village area, I am a politician, so I go to rickshawa's house and beggar's house, all the people's I have a contract. Somewhere else I became amazing, I see status, that is the very poor people, but house is very clean. So normally I am very homesick person like this. I do not like to take any food in outside. Normally it is mindset something else. But whenever once I have a memory that once I go to one house of the poor man, he insisted me to enter his house. So then I go and I use toilet of them. Oh, I find it is really amazing, clean, and they offered me that tea and biscuit. So normally I do not, normally I avoid, but this time I have an urge to take this one because these circumstances and the environment drive me, my psychology, this to enjoy their entertainment. Because of what? Because this cleanness. So cleanness is one of the fundamental issues. So you have to clean everything. We will clean our hand and we clean our environment. We clean Bangladesh, and then we show, and we want to show. Just I am calling that all the young generation. Just be promised that we will scale up the country as a clean country. I think today we can actually have we can motivate it like this way. Anyway, another issue I want to point out here, the dengue issue. Dengue issueটা, dengue সারা পৃথিবীতে ছিল. The all country of the world suffered by dengue. Dengue disease carrier is Aedes mosquito. So Aedes mosquito কখন জন্মে, কোথায় জন্মে? I am not an entomologist, but after taking the charge of this ministry, it was my responsibility to know the fundamental issues of the Aedes mosquito and how good I can save my people and what effort I can give from the government position. তো এটার জন্য আমরা প্রথম থেকে আমি কাজ করতে গিয়ে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন ইউনিভার্সিটি এন্টারপ্রেনিউরের সাথে কথা বলেছি এবং বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সাথে কথা বলেছি, বিভিন্ন সিটি কর্পোরেশন এবং ডেভেলপ কান্ট্রি সিঙ্গাপুর, বিকজ they were suffering about the dengue disease since 3-4 decades before of us.
3-4 দশক আগে থেকে তারা এটা অভিজ্ঞতা, তারা এটা সমস্যা মোকাবিলা করতেছে। তো স্বাভাবিকভাবে তাদের অভিজ্ঞতা অনেক বেশি। তাদের সাথে আলাপ করেছি, মিয়ামি ইউনিভার্সিটির সাথে, তাদের এন্টামোজির সাথে কথা হয়েছে, আমরা সেমিনার করেছি, সিম্পোজিয়াম করেছি। কনক্লুশনটা কি? কোভিডের মতন আমার নাকি দিয়ে ঢুকে যাবে না, আমার হাত দিয়ে ঢুকে যাবে না। এটা মশা আমাকে কামড় দিতে হবে, মশাটা আবার এডিস মশা হইতে হবে, আবার ওই মশার মধ্যে জাম থাকতে হবে। যদি ডেঙ্গু রোগের জাম না থাকে তাহলে এডিস মশা আমার কামড়ালে অসুবিধা নেই। কিন্তু যেহেতু আমাদের এখানে অনেক লোক আক্রান্ত হয়েছে, অতএব মোস্ট অফ দ্য মশা মস্কিটো হ্যাভ বিন ইনফেক্টেড উইথ দ্য জাম, দে আর ক্যারিং দ্য জাম অফ ডেঙ্গু। তো অতএব এখন আমি রক্ষা করতে হবে। বলে যে সরকার রক্ষা করে দিবে, আপনাকে সরকার রক্ষা করতে পারবে না। সরকার সার্টেন রেসপন্সিবিলিটি পালন করবে, সুনির্দিষ্ট দায়িত্ব পালন করবে, বেশি দায়িত্ব আপনাকে নিতে হবে। যেমন মনে করেন চাকরি তো আপনিই করেন, টাকা তো আপনিই কামান, ইন্ডাস্ট্রি তো আপনিই করেন, এবং চাকরি তো মানুষকে আপনিই দেন। আপনি তো বুদ্ধিশুদ্ধি, সরকার আপনাকে গাইড করে, ফ্যাসিলিটেট করে, রেগুলেট করে, অ্যাকাউন্টেবল করে, ট্রান্সপারেন্সি করে। ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ গভর্নমেন্ট, বাট গভর্নমেন্ট ক্যান নট ডু এভরিথিং। আপনি বলতে আমি ভাত খাবো না, আমি রাইট প্রোটিন নেব না, রাইট নিউট্রিশন নেব না, তো তাইলে আপনাকে কে বাঁচাবে? আমি যদি আজে বাজে খাওয়া দাওয়া করি, তাইলে ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি। আই হ্যাভ টু সিলেক্ট দ্য ফুড হুইচ ওয়ান উইল বি গুড ফর মাই ফিজিওলজি। তো আমি এটাকে ঠিক করে সিলেক্ট করতে হবে। আমি কখন ঘুমাবো, কখন উঠবো, কখন যাব, এটা তো আমাকে কেউ করে দিতে পারবো না। ইফ আই ডো নট, বাট গভর্নমেন্ট রেসপন্সিবিলিটি টু অ্যাওয়ার ইউ, আপনাকে জানিয়ে দেওয়া। তো এখন এডিস মশলাটা হয় কোথায়? ঘরের ভিতরে। আমি আশা করি অডিয়েন্স আমার কথাগুলো শুনবেন মনোযোগ দিয়ে। আপনার ঘরের ভিতরে হয় এটা, জোপ জঙ্গলে, খালে বিলে, নদী নালাতে হয় না, আবর্জনাতে এটা হয় না, হইতে পারে না। তো এখন এটা হয় কোথায়? আপনার ঘরের ভিতরে। কোন জায়গায়? যেখানে পরিষ্কার পানি জমা থাকে, এবং ছাদের উপরে যেখানে পরিষ্কার পানি জমা থাকে। হ্যাঁ, বাইরে হতে পারে একটা টায়ার পড়ে আছে, সেখানে কিছু সাদা পানি জমে আছে, পানিটা ক্লিন, স্মল ওয়াটার, এইটার থেকে এটা হতে পারে। তো তখন আপনি যদি দায়িত্বশীল হন, আপনার বাড়ির ছাদে কোথাও অ্যাবান্ডেন্ট কোনো কিছু রাখবেন না। একটা বোতল পড়ে থাকবে, এটার ভিতরে মশা যাইয়া সে ডিম পাড়তে পারে। তো আপনি এটাকে পরিষ্কার করে ফেলবেন, এবং কোথায় যদি জমা পানি থাকে, সে ছাদের মধ্যে বৃষ্টি হলো, আর বৃষ্টি যখন হেভি বৃষ্টি হয় তখন কিন্তু এডিস মশা কমে যায়। আর যখন নাকি অল্প অল্প বৃষ্টি হয়, ইট ইজ মোর পটেনশিয়াল, ইট ইজ ভেরি হেল্পফুল ফর ব্রিডিং দ্য মস্কিটো। অতএব আপনি বৃষ্টি যখন কম হয়, থেমে থেমে বৃষ্টি হয়, তখন আপনাকে বেশি সতর্ক হইতে হবে। আর হেভি রেইন হলে হবে কি, ওয়াশ আউট হয়ে যাবে, এটা ডিম এবং লার্ভা এগুলো থাকলে ওয়াশ আউট হয়ে যাবে, তখন ইউ আর সেফ। বাট এরপরে যখন ওয়াশ আউট হয়ে যাওয়ার পরে যে পানিটা থাকবে, এটাকে আবার পরিষ্কার করে বলতে হবে। অর্থাৎ আপনি যদি ডেঙ্গু রোগতে বাঁচতে চান, তাই আপনাকে, এবং সরকারের কোনো দায়িত্ব নাই, সরকারের দায়িত্ব আছে। আমরা কি করি? বছরের প্রথম থেকে আমরা মিটিং করি। সিটি কর্পোরেশনকে আমি প্রত্যেকটা ওয়ার্ডকে 10টা ভাগে ভাগ করে দিয়ে সেখানে কমিটি করে দিয়েছি মানুষকে সচেতন করার জন্য। এবার ফগিং করা হয়, ফগিং করার মাধ্যমে যে কিছুটা নিয়ন্ত্রণ, বাইরে যদি টুকটাক কিছু হয় এটা, অথবা যেখানে যদি কোনো স্থাপনাতে আপনার পানি টানি জমি আছে, স্বল্প টল্প, এগুলোর থেকে হয়। কিন্তু ঘরের ভিতরে আপনাকে করতে হবে। এখন আপনি যদি এটা না করেন, তাহলে এটা তো আপনার জন্য বিপজ্জনক। এবং এর গত বছর পর্যন্ত এটা যে আকারে ছিল, আমাদের এখানে এখন অনেক বেড়েছে। শুধু আমাদের এখানে বাড়ে নাই, অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ইজ হিয়ার। সো just I think 2 months back, World Health Organization predicted that whole over the world 50% might be in risk of dengue. That is, and I go to the Colombia few days back, few days back. So I heard this country also they are facing, and I have seen the news that Brazil in one day in one city have infected the 11,000. So it is very miserable situation. It is not in Bangladesh only, in whole over the world. So they are well experienced, they are doing, I think, giving full effort. তো আমরা ডেঙ্গু রোগটাকে মোকাবিলা করব। কারণ আমাদের গ্রামও চলে গেছে, কারণ গ্রামে পাকা বাড়ি আছে, আগে তো পাকা বাড়ি ছিল না।
তখন হয়তো হতে পারতো না। এখন তো পাকা বাড়ি আছে এবং সবগুলা মডার্ন লাইফ আর এনজয়িং, সো দ্যাট ওখানে এখন হওয়ার সুযোগ আছে এবং হচ্ছে। এবং আগামীতে সম্ভাবনা, যদি ক্লাইমেটের অবস্থা যদি ডিসফেভারে হয়, তাইলে কিন্তু আমাদের অনেক বেশি এটা বিস্তার লাভ করবে। অতএব আমি আমার অবস্থান থেকে সবাইকে অনুরোধ করব যে আমরা যেন সচেতন হই। আর আমার বক্তব্য না বাড়িয়ে আমি আমাদের ইয়াং জেনারেশন সহ উপস্থিত সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই যে আপনারা মনোযোগের সহিত আমার কথা শুনেছেন বলে মনে হলো। আমাদের ডায়াসে আমাদের সচিব সাহেব সহ অ্যান্ড দ্য ফরেন বোথ দ্য রিপ্রেজেন্টেটিভ হ্যাভ ডেলিভার্ড ভেরি এক্সিলেন্ট স্পিচ এবং তাদের কথা শুনেছেন। এবং আমি মনে করি ওয়ান্স ইউ ক্যান অ্যাডাপ্টেড অল দিস থিংস, ইট উইল বি ভেরি হেল্পফুল, আমাদের সবার জন্য ভালো হবে। আমরা একটি উন্নত বাংলাদেশ স্বপ্ন দেখে 30 লক্ষ লোক রক্ত দিয়ে দেন না জীবনটা দিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত যদি কামনা করি মুখ মঞ্চে, তাইলে এটা ঠিক সম্পূর্ণ হবে না। সম্পূর্ণ হবে তখন যদি আমি তাদের যে প্রত্যাশা ছিল একটি গর্বিত দেশ হবে, সে দেশটা আমরা বানাইতে পারি। এবং সে দেশে বিভিন্ন রাজনৈতিক দল থাকবে, কে কোন রাজনীতি করে এটা বড় ইস্যু না। ইস্যু হলো যে আমরা একটা সিভিলাইজড নেশন হব, উইল বি এডুকেটেড নেশন, উইল বি গাইডেড অ্যান্ড অ্যাবাইডেড বাই দ্য প্রিভেইলিং অ্যাক্ট ল অফ দ্য বাংলাদেশ। আমরা এই আশাবাদ আমরা তো করতেই পারি। আমি সকল মুক্তিযোদ্ধাদের স্বপ্ন এবং জাতির জনকের স্বপ্ন এবং আমাদের আগামী প্রজন্মের জন্য যে ড্রিমটি আমাদের প্রাইম মিনিস্টার ফিক্স করেছেন, গোল ইজ 2041 উন্নত বাংলাদেশ, তার আগে আমরা সে লক্ষ্যে পৌঁছার জন্য কাজ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। অনেক ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি এখন বিশ্ব হাত দেওয়া দিবস, আবারও বলি বিশ্ব হাত দেওয়া দিবস, এটা কিন্তু আমাদের হাত দেওয়া দিবস না, সারা বিশ্বে হাত দেওয়ার এই কাজটা করে। বিশ্ব হাত দেওয়া দিবস 2023-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। বিশ্ব হাত ধোয়া দিবস 2023 উদযাপন অনুষ্ঠানের শুভ সূচনা করলেন আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ। একসাথে আমরা দুহাত প্রথমে পানি দিয়ে ভিজিয়ে নিব। আমরা কি ভিজিয়ে নিয়েছি? আমরা বসে করতে পারি সেটা। আমরা কি দুহাত পানি দিয়ে একসাথে ভিজিয়ে নিয়েছি? আরো জোরে শুনবো আমি একটু। আমরা দুহাত ভালো করে এখন সাবান মেখে নিব দুহাতে, প্রত্যেকে ভালো করে সাবান মেখে নিব দুহাতে। এভাবে সবাই সাবান মেখে নেব এবং ফেনা তৈরি করব। প্রত্যেকে নিয়েছি? আমরা দুহাত ভালোভাবে ঘষবো, এবং আমরা দুহাতের বৃদ্ধাঙ্গুলি পরিষ্কার করব। আমরা দুহাতের বৃদ্ধাঙ্গুলি খুব ভালোভাবে পরিষ্কার করব। আমরা কি করছি একসাথে সবাই? আরো জোরে শুনতে চাই আমি। আমরা এরপর সবাই আমাদের নখগুলো পরিষ্কার করব। আমি দেখাচ্ছি ঠিক এইভাবে আমরা আমাদের সবাই নখগুলো পরিষ্কার করব। আমরা কি করছি? একসাথে সবাই করছি। আমাদের অতিথিবৃন্দরা করছেন আমি দেখতে পাচ্ছি। আমি চাই যারা আছেন উপস্থিত আমাদের সাথে তারাও একসাথে এটা করবেন। এবং আমরা বলছি আমরা একসাথে দেওয়া কি শেষ? তাহলে আমরা হাতটা মুছে নিব এবং বাতাসে আমাদের মাননীয় অতিথিবৃন্দ সহ সবাই একসাথে আমরা কি করব? আমাদের পরিষ্কার